বিষ খাইয়া যদি মারা যাও, এ যুবক আত্মহত্যা করে যদি মারা যাও, এ যুবক দুনিয়ার নারীর পিছনে পড়িয়া এ যুবক পাগল হয়ে গেছো, এ যুবক দেওয়ানা হয়ে গেছো, এ যুবক ইমান আমল যৌবন সব কিছু নষ্ট করে দিতেছ। এই জন্য যুবক হাতে পায়ে ধরে বলে ফাঁসি দিয়া মারা যাইও না, এ যুবক আত্মহত্যা করিও না, বিষ খাইয়া মারা যাইও না। যদি এগুলো করে মারা যাও তুমি জাহান্নামে চলে যাইবা। এই যুবক ভাই, আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারবো না, জাহান্নামে আমরা যেতে চাই না, কারণ জাহান্নামের আগুন অনেক ভয়ঙ্কর, অনেক ভয়ঙ্কর। ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর যুবক, ওই জাহান্নামের আগুন কত। এ মুসলমান তাপ হবে 70,000 মাইল দূর থেকে ওই জাহান্নামের আগুনের তাপ পাওয়া যাবে। এই যুবক ভাই ও বিধু বাবারা, এত দূর থেকে যদি জাহান্নামের আগুনের তাপ পাওয়া যায়, তোমারে আমারে যখন জাহান্নামে নিয়ে যাবে, যখন জাহান্নামের মধ্যে পড়ে দিবে, ওই জাহান্নামের আগুনে তাপে শরীরের গোশতগুলা কুশে কুশে পড়ে যাবে। ওই জাহান্নামের আগুনে কলিজাটা পর্যন্ত পুরে সরকার হয়ে যাবে। এই যুবক, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, ওই জাহান্নাম থেকে যদি নিজেরে বাঁচাইতে চাও, এ যুবক ফাঁসি দিয়া মারা যাইও না, আত্মহত্যা করিয়া মারা যাইও না, বিষ খাইয়া মারা যাইও না। যদি এগুলা করে মারা যাও জাহান্নামে যাইবা। এবার আসেন 2 নাম্বার লক্ষণ, 2 নাম্বার কারণ। এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায়, কি গুনাহ করা অবস্থায়? জোরে বলেন। কবিরা গুনাহ করা অবস্থায় কোন আল্লাহর বান্দা যদি মারা যায়, ওই বান্দার মৃত্যুটা জাহান্নামী মৃত্যু হয়, ওই বান্দা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কবিরা গুনাহ করা অবস্থায় যুবক এই দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা আছে, এ মুসলমান মদ খাইতে খাইতে মারা যায়। অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আছে, জিনা করতে করতে মারা যায়। আছে না নাই? কথা কন না, আছে না নাই? মদ খাইতে খাইতে এত পরিমাণে মদ খাইছে, এত মাতাল হইছে, এ নবীর উম্মত মদ খাইয়া মাতাল হইয়া পরে গিয়া মারে বউ হয়ে। আছে না নাই? কথা কন না, আছে না নাই? কারণ মাতাল হয়ে গেছে, বউ কুন্ডার মা কুন্ডা এটা বুঝার কোন আলামত তার কাছে নাই। রাস্তা দিয়ে হাঁটে, কারেন্টের খাম্বার লোকে মোলাকাত, হ্যাঁ মনে করছে কোন মানুষের সাথে দেখা হয়েছে, মোলাকাত হয়েছে। এবার মানুষ মনে কইরা হ্যাঁ কারেন্টের খাম্বারে মারছে ঘুষি, কি মারছে? দিছে খুশি, আমার লোকের মোলাকাত হয়, আমার লোকের শরীরে গেসা গাইছাস, এবার এই কথা বলে হ্যাঁ কারেন্টের খাম্বারে মানুষ মনে করে ঘুষি মারছে। এই মুসলমান বলেন তো, কারেন্টের খাম্বার মধ্যে এইভাবে আঘাত করলে বলেন তো এই দিক থেকে কিছু থাকবে? যেরকম থাকবে। হ্যাঁ, এখন কারেন্টের খাম্বারে মানুষ মনে করছে কেন? ওই যে এত পরিমাণে মদ গাঞ্জা খাইছে, এত পরিমাণে ট্যাবলেট ইয়াবা খাইছে, এখন মাথার হয়ে গেছে কোনটা মানুষ, কোনটা গাছ আর কোনটা কারেন্টের খাম্বা, এটা বুঝার কোন লক্ষণ আলামত তার ভিতরে পাওয়া যায় না। যেরকম ঠিক কিনা? এই জন্য যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, আল্লাহর বান্দা কবিরা গুনাহ করে অবস্থায় যদি মারা যায়, মদ খাইতে খাইতে যদি মারা যায়, এই যুবক জিনা করতে করতে যদি মারা যায়, এই যুবক এই দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা সিনেমা দেখতে দেখতে যদি মারা যায়, এই যে এখন শীতের মৌসুম হয়েছে, অনেক যুবক পাইছে
রাত্রে বেলায় ঘরের দরজা জানালা বন্ধ করিয়া লেপার কম্বল মোড়া দিয়া ওই লেপের ভিতরে গিয়া অনেক যুবক ভাই টাচ মোবাইলের ভিতরে হেডফোন লাগাইয়া এই নবীর উম্মত এই মোবাইলের ভিতরে খারাপ জিনিস দেখবে, ল্যাংটা ছবি দেখবে, অর্ধ উলঙ্গ নাচ গান দেখে। এরকম যুবক এই দুনিয়াতে আছে না নাই? এই যুবক ভাই, তুমি লেবার কম্বলের ভিতরে গিয়া আজকে তুমি ল্যাংটা ছবি দেখো, তুমি খারাপ ছবি দেখো। এই যুবক, তুমি মনে করছো তোমার মা বাবা কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না। এই যুবক শুনে না, আল্লাহ তো ঘুমায় না, আল্লাহ তোমরাও যায় না, আল্লাহ 24টা ঘন্টা বান্দারে পাহারা দেয়। ফিরে বলেন ঠিক না? তাহলে যুবক, তুমি কম্বলের ভিতরে গিয়া তুমি যদি খারাপ কাজ করো, এ যুবক আল্লাহ দেখতেছে। এ যুবক, তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখা যায়, ওই অবস্থায় যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, আজরাইল আলাইহিস সালাম যদি হাজির হয়ে যায়, তুমি খারাপ ছবি দেখতেছো, এই অবস্থায় তোমার জন্য জানটা কবজ করে নিয়ে যায়। এ যুবক, জাহান্নাম ছাড়া উপায় নাই, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই দুনিয়ার জমিনে আরো অনেক আল্লাহর বান্দা আছে, দোকানে চা খায়, উর্দ উলঙ্গ নাচ গান দেখে। এই অবস্থায় অনেক আল্লাহর বান্দা মারা যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? এ মুসলমান, কবিরা গুনাহ করা অবস্থায় যেই বান্দা মারা যাবে, ওই বান্দা জাহান্নামে চলে যাবে। এই জন্য যুবক, হাতে পায়ে ধরে বলে গেল, এ যুবক, খারাপ তিনি চোখ দিয়ার দেখেও না। এ যুবক, অর্ধ উলঙ্গ নাচ গান, এ যুবক, এই চোখ দিয়ার দেখেও না। এ যুবক ভাই, আল্লাহ তাআলা তোমাদেরকে কত মহব্বত করে, কত ভালোবাসে। এই যুবক, তুমি কি জানো? এই যুবক বয়সে, এই যৌবন বয়সে আমার আল্লাহরে যদি একটা সেজদা দাও, একটা সেজদা দাও, আর বৃদ্ধকালে, বৃদ্ধ বয়সে 80 বছর নফল নামাজ পড়া সমান। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আর জুড়ে বলেন সুবহানাল্লাহ? যৌবন বয়সে দেখো যুবক, আল্লাহ কত মহব্বত করে, আল্লাহ কত তোমাকে ভালোবাসে। যুবক বয়সে এই যুবক একটা সেজদা আমার আল্লাহকে যদি দাও, আল্লাহর কাছে এত প্রিয় হয়, এত পছন্দনীয় হয়। বৃদ্ধ বয়সে 80 বছর নফল নামাজ পড়লে যে সব, যৌবন বয়সে একটা সেজদা দিলে আল্লাহ ওই পরিমাণ সব দিয়ে দেয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আর জুড়ে বলেন সুবহানাল্লাহ? এই জন্য যুবক ভাই, এই যৌবন বয়সে বেশি বেশি ইবাদত করো, বেশি বেশি আল্লাহর সেজদা দাও, বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি নফল নামাজ পড়ো। এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলে, দ্বিতীয় নম্বর লক্ষণ, কোন আল্লাহর বান্দা কবিরা গুনাহ করা অবস্থায় যদি মারা যায়, ওই উম্মত ডাইরেক্ট জাহান্নামে চলে যাবে। জুড়ে বলেন নাউযুবিল্লাহ? খারাপ লাগতেছে আপনাকে? ভালো লাগতেছে না? খারাপ চলবে? আরো কিছুক্ষণ চলবে? এগুলো জানার দরকার আছে না নাই? এই অবস্থায় বিষ খাইয়া, ফাঁসি দিয়া আত্মহত্যা করে বহুত মানুষ মারা যায়, কিন্তু তার মৃত্যুটা ভালো হয় না খারাপ হয়, এটা অনেক মানুষ জানে না। যেরকম ঠিক না? এই জন্য আজকে আমরা জানতেছি, জানার পরেও যারা বিষ খাইয়া আত্মহত্যা করে মারা যাবে, তাহলে তো জাহান্নামে যাবে। যেরকম ঠিক কিনা? 3 নম্বর, এই দুনিয়ার জমিনে কোন আল্লাহর বান্দা পিতা মাতার নাফরমানি করা অবস্থায় যদি মারা যায়, এই যুবক ভাই, পিতা মাতার নাফরমানি করা অবস্থায় এই যুবক তুমি মারা গেছো, তুমি তোমার মৃত্যুর সময় তোমার পিতা মাতা তোমার উপরে নারাজ ছিল। এই যুবক ভাই শুনে নাও, পিতা মাতা যদি অসন্তুষ্ট থাকে, এই যুবক এই অবস্থায় তুমি যদি মারা যাও, তুমি জাহান্নামে চলে যাইবা। এই জন্য মায়ের নবী বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদি, এই নবীর উম্মত ও সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। কোন পিতা যদি
সন্তানের উপরে সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে সন্তুষ্ট হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। আর কোন পিতা যদি সন্তানের উপরে নারাজ হয়, হে নবীর উম্মত, আল্লাহ তাআলা ওই সন্তানের উপরে অসন্তুষ্ট হয়ে যায়, সন্তানের উপরে নারাজ হয়ে যায়। আর আল্লাহ তাআলা যে বান্দার উপরে নারাজ হয়ে যাবে ওই বান্দা জাহান্নামে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, 3 নম্বর লক্ষ্য, কোন আল্লাহর বান্দা পিতা মাতার নাফরমানি করা অবস্থায় কোন আল্লাহর বান্দা যদি মারা যায়, এই নবীর উম্মত, ওই উম্মত আল্লাহর জাহান্নামে চলে যাবে। এই মুসলমান, এই দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে পিতা মাতার সাথে নাফরমানি করে। এই দুনিয়ার জমিনে অনেক সন্তান আছে পিতা মাতার সাথে বেয়াদবি করে, পিতা মাতার গায়ে হাত তুলে, আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? এরকম যুবক এই দুনিয়াতে অভাব নাই। মারে গালি দেয়, বাবারে গালি দেয়, মা বাবার গায়ে হাত তুলে, আছে না নাই? এর যুবক ভাই, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলি, এ যুবক তোমার জান্নাত তো তোমার মায়ের পায়ের নিচে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আজকে তোমার ঘরে জান্নাত রেখা, আজকে মায়ের পায়ের নিচে জান্নাত রেখা। এ যুবক, আজকে জান্নাত কামানোর জন্য আজকে কত জায়গায় দৌড়াও, কত বাবার দরবারে দৌড়াও, এ যুবক কত মাজারে দৌড়াও। এ যুবক মনে করছো তোমার বাবা তোমার জান্নাতে নিয়ে যাবে, ওই মাজারওয়ালা তোমার জান্নাতে নিয়ে যাবে। এ যুবক না না, তুমি যদি পিতা মাতাকে সন্তুষ্ট করে যাও, পিতা মাতার সেবা যদি করে যাও, পিতা মাতার সাথে যদি সৎ আচরণ করে যাও, এ যুবক শুনে না, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কেমন কি আস্তে আস্তে। তাহলে 3 নম্বর খারাপ মৃত্যুর 3 নম্বর লক্ষণ, মৃত্যুর সময় পিতা মাতা যদি সন্তানের উপরে নারাজ হয়ে যায়, তাহলে ওই সন্তানের মৃত্যুটা কি হয়? খারাপ হয় না ভালো হয়? তখন খারাপ হয় না ভালো হয়? খারাপ হয়। ওই সন্তান আল্লাহর জাহান্নামে চলে যাবে। চলে বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই, এই দুনিয়ার জমিনে, এই ময়দানে অনেক সন্তান আছে পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, পিতা মাতার সাথে অনেক খারাপ আচরণ করেছে, অনেক বেয়াদবি করেছে, পিতা মাতা কষ্ট নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই যুবক, এই বৃদ্ধ বাবারা, এখনো অনেক যুবকের মা বাবা দুনিয়ার জমিনে জীবিত আছে। এই যুবক হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোমার পিতা মাতার, তুমি যদি তোমার পিতা মাতায় তোমার জন্য জান্নাত, আবার পিতা মাতায় তোমার জন্য জাহান্নাম। এই যুবক, তুমি যদি পিতা মাতারে সন্তুষ্ট রাখতে পারো, পিতা মাতারে যদি খুশি রাখতে পারো, তোমার পিতা মাতায় তোমার জন্য জান্নাত হয়ে যাবে, আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিবে। আর পিতা মাতা যদি তোমার উপরে নারাজ থাকে, অসন্তুষ্ট থাকে, তাহলে ওই অসন্তুষ্ট থাকার কারণে আল্লাহ তাআলা তোমার জাহান্নাম দান করে দেবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আর জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য যুবক ভাই, এই ময়দানে অনেকে আছে, অনেকের মা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকের বাবা এই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওই অন্ধকার কবরে চলে গেছে। ওই অন্ধকার কবরে কি হালতে আছে আমরা কেউ জানি না। অনেক সন্তানের মা বাবা 5 বছর 10 বছর হয়ে গেল, ওই যে মা বাবার সারা মাটির নিচে ওই জঙ্গলে কবরে ভাইকে চলে আসছে, সাদা 3টা কামড়ের প্যাকেট দানা
সাথে নামাইছে ওই মা বাবা ওই কবরে কি হালতে আছে আমরা কেউ জানি না ওই মা বাবার কবরটা শান্তির বাগানে আছে নাকি জাহান্নামের গর্ত হয়ে আছে আমরা কেউ জানি না এই জীবন ওই মা বাবার কবরটা যদি শান্তির বাগান বানাইতে চাও জান্নাতের বাগান বানাইতে চাও মা বাবার কবরে যদি সওয়াব পৌঁছাইতে চাও মা বাবা অন্ধকার কবরে শান্তিতে থাকুক আরামে থাকুক এই যুবক তুমি যদি এই দুনিয়াতে এটা চাও তাহলে এই দুনিয়ার জমিনে তোমার মা বাবার জন্য কিছু দান খয়রাত করো এই যুবক ও বৃদ্ধ বাবারা আপনি যদি মা বাবার জন্য দান খয়রাত করেন দান সদকা করেন এই দান সদকার সব আপনার মা বাবার কবরে চলে যাবে এই দানের বরকতে আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে যিনি বলেন সুবহানাল্লাহ